صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر من مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله. চোরবাদাম মুজিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ৩ নং চরপোড়াগাছা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড চোরবাদাম বান্দেরহাট রামগতি লক্ষ্মীপুর। স্থান মাদ্রাসা ময়দান। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মেহরাজ উদ্দিন সাহেব দুবাই, আল্লাহ ওনাকে কবুল করেন। আমিন নাই আর জোরে কোন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আবি আব্দুল্লাহ সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব, সাবেক খতিব উপজেলা মডেল মসজিদ, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ নিজামউদ্দিন সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। এবং আরো আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন, জনাব আলহাজ নাজিম উদ্দিন সাহেব, জনাব মহিউদ্দিন সাহেব, জনাব আলতাফ হোসেন সাহেব। আমন্ত্রিত মেহমান বৃন্দ জনাব মাস্টার নূর মোহাম্মদ, জনাব নুরুন নবী মেম্বার, জনাব গফরান সরদার, জনাব নুরুল ইসলাম, জনাব আব্দুল মতিম, জনাব আসিফুল ইসলাম রিয়াজ, জনাব মাসুম বিল্লাহ, জনাব মোহাম্মদ বাবুল, জনাব শামসুদ্দিন পারভেজ ভাই, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আরজ গুজার মাওলানা নুরউদ্দিন সাহেব এবং প্রিয় ভাই হযরত মাওলানা হাফিজ ইয়াসিন আরাফাত, আল্লাহ সবাইকে কবুল করুক। তাই আপনার নাম কি? শেখ ফরিদ ভাই উপস্থাপনা করছে। আপনার নাম কোথায়? আমি তো খাইতে আসি না, বিচারতে আসি, কোন সময় হয়ে যাক। প্রিয় ভাই চমৎকার উপস্থাপনা করেন প্রিয় ভাই শেখ ফরিদ মাওলানা শেখ ফরিদ সাহেব, আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন। আরো জোরে কন আমিন। সৌজন্যে হাজি মেটাল সোমাইয়া ফার্নিচার হাউস, হাজীগঞ্জ উত্তর বাজার, রামগতি লক্ষ্মীপুর। সব নাম শেষ। আমিন কন। আল্লাহ ওনাদেরকে কবুল করুক। যারা যাদের নাম আছে, যাদের নাম নাই, অনেকের আপনাদের নাম নাই, আল্লাহ আপনাদেরকেও কবুল করুক। নাম কম আছে হিসাবে, এই জন্য খতম দেয়া লাইছি আর কি। যদি গাজীপুরের মতন 200 নাম থাকতো তাহলে একটারও নাম পড়তাম না। আমি দেখেছি গাজীপুরে 200 জন, 150 জন, 300 জন, 800 জনও নাম আছে। আমরা আমারও কইবেন হুজুর আপনি জানেন কেমনে? প্রোগ্রামে 2 ঘন্টা 1 ঘন্টা আগে যাইতো, গিয়া পোস্টার দেন, দিলে এটা গনি হইতে হইতে কয়জন হয় খালি গনি, নাম কারে কয়, অভাব নাই। এইটারও কারণ আছে, অনেক জায়গায় পোস্টারে নেতার নাম না থাকলে মাহফিল বন্ধ করে দেয়। এমন ইতিহাস 16 বছর আমরা কাটায় আইছি। কথা কণ্ঠে কিনা? আজকে হিসাবে নেতার নামও পড়ে নাই, বক্তাদের নাম এমনই হওয়ার দরকার, পোস্টারের নাম ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম যারা, ঠিক কিনা? মুসলমান ইমামদাররা
এই উলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে তৈরি হবে। এই মাদ্রাসায় উলামায়ে কেরাম ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকেন। উলামায়ে কেরাম এখানে আমার চেয়ে ভালো ভালো আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম আছে না নাই? আছে। মুসলমান ইমানদারেরা, এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, সুন্নতের তাবেদারি বানানো হয়। এই বিশাল কোরআনের মঞ্চে আমরা যে আসতে পেরেছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আর ইমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার প্রশংসা করো। বান্দা কয় আল্লাহ কেমনে করমু বইলা দেন। আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার প্রশংসা করো। বান্দা কয় আল্লাহ কিভাবে করব? এইবার আল্লাহ তাআলা বললেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন। আল্লাহ শিখাইয়া দিচ্ছেন কেমনে প্রশংসা করবেন। আল্লাহ তাআলা বলছেন বলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি আমাদের জন্য দিনের বেলায় আলোর ব্যবস্থা করলেন, রাতের বেলায় অন্ধকারের ব্যবস্থা করলেন। ওই আল্লাহর প্রশংসা করতে সরাসরি কোরআনে বলেছেন কে? এইবার বান্দা কয় আল্লাহ কার মতন করবো? আল্লাহ কয় নবীদের মতন করো, লোকমান হাকিমের মতন করো, প্রশংসা করো, আমার শুকর গুজার করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার সুন্দর করে জানায়া দিলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা, ও বান্দা লোকমান হাকিমের মতন শুকর গুজার করো। আল্লাহ বলছেন আমি অবশ্যই লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছিলাম, আমি অবশ্যই লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, যাতে করে লোকমান হাকিম শুকর আদায় করবে কার? এখানে আমরা যারা আছি, আমরা যদি আল্লাহ শুকর আদায় করে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন। নিয়ামত বাড়ায়া দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে মানুষ বানায়া, এত সুন্দর করে দুনিয়ার জমিনে একা একা ছেড়ে দেন নাই। মানুষ বানাবার আগে আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আল্লাহ তাআলা দিনের পরে রাত দিয়েছেন, রাতের পরে দিন দিয়েছেন। এটা বুদ্ধিমানরা বুঝবে, জ্ঞানীরা বুঝবে, আবু জাহেল মার্কা লোকেরা বুঝবে না, ঠিক কিনা? জ্ঞানীরা বুঝবে। জ্ঞানী যারা, জ্ঞানী হলো কারা? উলামায়ে কেরাম যারা, আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, আল্লাহর হুকুম মানে যারা, রাসূলুল্লাহর তাবেদারি করে যারা, জ্ঞানী হলো তারা। আল্লাহ তাআলা বললেন মুসলমান ইমানদারেরা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে
রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রেখে দিলেন কে? আল্লাহ কয় নিদর্শন আমি রেখে দিলাম জ্ঞানীদের জন্য। তারা চিন্তা করবে আসমান এমনে এমনে হয় নাই, জমিন এমনে এমনে হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এমনে এমনে হয় নাই, রাতের পরে দিন দিনের পরে রাত এমনে এমনে হয় নাই। এটার পিছনে একজন কারিগর আছে। জোরে বলুন তো কারিগরের নাম কি? আর জোরে বলেন নাম কি? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ আসমান বানাইলো, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে, আল্লাহর দেওয়া আসমান ব্যবহার করে। মুসলমান রাতের পরে দিন দিনের পরে রাত আরামের বিছানায় ঘুমায়, অথচ সেই আল্লাহর সাথে গত 16 বছর গাদ্দারি করেছে জালেম স্বৈরাচারীরা। অথচ মুসলমান ইমানদারেরা এমন নেতাগিরি দেখায়, ইসলামী দলের নেতা কর্মীদেরকে স্টেজে উঠলে একটা টোকেন ধরায়া দিত, ওটা কইেন না, ওটা কইেন না, ওইটা কইেন না, তো কমু কোনটা হেডা ক কথা কথা কেন? ও মুসলমান ইমানদারা, কেমন নেতা সে বলে আপনাদেরকে দাওয়াত করেছি, আপনারা রাজনীতি কোনো কথা বলবেন না, কোরআন সুন্নাহর বাইরে যাবেন না। আচ্ছা আপনারাই বলেন, আলেমরা কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে নাকি? উদাহরণ দেওয়ার মতন অনেক কথা বলা লাগে যুক্তি দিয়া, কথা কণ্ঠে কেনা। টুকান একটা ধরা দিতে, এখানে কোনো রাজনীতির কথা হবে না। কিশোরগঞ্জের প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে ওঠার আগে এমপি সাহেব ভাষণ দিল। যে এমপি সাহেব হলো নাস্তিক মার্কা এমপি সাহেব, উনি আমার আগে কয় বক্তারা দাওয়াত দিয়ে আনছেন ঢাকার থেকে, ভালো করছেন, এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি আবার স্টেজে উঠার পরে আমি কই নেতা সাহেব আপনি বন, আপনার লগে আর কটা কথা আছে। আমি বললাম আপনি বললেন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এখানে রাজনৈতিক কোনো কথা হবে না, তো এইটা যদি রাজনীতি মঞ্চ না হয় তো আপনি রাজনৈতিক নেতা এখানে আসলেন কেন? এ কথা কয় না, কথা কয় না। কত আর নেতাগিরি দেখাইবা, কত নেতা দুনিয়ার জমিনে দেখলাম, ফেরাউনের মতন, হামানের মতন, নমরুদের মতন, কারণের মতন দুনিয়ার জমিন থেকে লানতের সাথে বিদায় করে দিয়েছেন তিনি কে? কত ক্ষমতা দেখাইতো জানেননি? ক্ষমতার দাপটে এরা যা অত্যাচার করেছে ইসলামী দলগুলির উপরে, বিএনপিও ছাড় দেয় নাই, জামাত ইসলামকেও ছাড় দেয় নাই। ও মুসলমান ইমানদারেরা, হেফাজতের নেতা কর্মীদেরকেও ছাড় দেয় নাই। ওদের কথা হইল সমস্ত দলের ডাবায়া রাইকা চাপায়া রাইকা ওরা রাজনীতি এমন ভাবে চালাইছে, ভারতের কথা মতো এরা রাজনীতি চালাইতো। ভারতের কথার কারণে আল্লামা সাঈদের মৃত্যু হয়েছে, মামুনুল হক সাহেবের জেলখানা হয়েছে, আমির হামজা সাহেবের জেলখানা হয়েছে। মুসলমান ইমানদারেরা, জুনায়েদ আল হাবিবি, খালেদ সাইফুল আইয়ুবী হুজুর, ও মুসলমান এই দেশের জমিনে জেলখানায় নয় আয়না ঘরে পর্যন্ত থাকা লাগছে। ও মুসলমান ইমানদারেরা, রাজনীতির নামে তারা যা করেছে সেই হিসাবে বিএনপি জামাত তোরা যাওয়ার পরে কোনো কিছুই করে নাই। তোমরা যা করছো সেই তুলনায় কিছুই করে নাই, কথা কোন ঠিক কিনা? এরপর একজন নেতা ঢাকায় আমার সাথে বলতেছে, হুজুর বিএনপি জামাতের লোকেরা শত হইলেও ভালো আছে, এরা যদি হইতো আমাদের 10,000 নেতা কর্মী মাইরা লাইতো, আপনারা সকলে মিললে মাইরা লাইতেন, ভালো আছে। আমি কি নানা মারামারি দরকার নাই, তবে যারা দেশদ্রোহী, দেশের ক্ষতি করেছে, দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এদের বিচার বাংলার জমিনে হওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, শুধু উঠাই বলতো রাজনীতি কোনো মঞ্চ নয়। বক্তারা বুক ফলিয়ে গত 16 বছর মন খুলে কোরআনের তাফসীর করতে পারে নাই, কথা কোন ঠিক কিনা? কোনো কথা হইলেই বলতো খেলা হবে, মাঠে আয়। ওই শামীম কইতো, শামীমে আয় মাঠে আয়, খেলা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমগর রফিকুল্লাহ আফসারি কই তুই সিটিং এ না, কথা কোন ঠিক কিনা? এমন সিটিং এর সিটিং। মুসলমান ইমানদারেরা, খেলা হবে, সবাই কথাগুলি বলতো। এখন দেখো 5 আগস্টের পরে আর কেউ কয় না খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? মুসলমান ইমানদার, আপনি নেতা হন বাধা নাই, এমপি হন বাধা নাই, মেম্বার হন বাধা নাই, ও লক্ষ্মীপুরের মানুষ। আপনার এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, সর্দার হন, মাতাব্বর হন, বাধা নাই। আপনি নেতা হওয়া লাগবে ওমরের মতন, নেতা হওয়া লাগবে আমার রাসূলুল্লাহর আদর্শের মতন। আবু জাহেলের মতন নেতা হইলে পতন আছে, ফেরাউনের মতন নেতা হইলে পতন আছে, নমরুদের মতন নেতা হইলে পতন আছে না না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বাদশাহী আমার, আসমান এবং জমিনের ক্ষমতা আমার, আসমান এবং জমিনের রাজত্ব আমার। আমি আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। ক্ষমতা কার? তো রাজত্ব কার? আল্লাহ পাকের দেওয়া রাজত্বের মধ্যে আল্লাহ পাকের দেওয়ার রাজনীতির কথা বলা লাগবে। রাজনীতি করা ফরজ, ওইটা হবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাজনীতি করা ফরজ। আর আবু জাহেলের মতন রাজনীতি করা হারাম, নমরুদের মতন রাজনীতি করা হারাম, মুসলমান ইমানদার ফেরাউনের মতন রাজনীতি করা হারাম। আপনি রাজনীতি করবেন কোরআন সুন্নাহর পদ্ধতিতে, ঠিক কিনা? ও মুসলমান, কত ক্ষমতা! আমার এই কথাটা, আমার এই বিষয়টা বলার কারণ হলো, দুনিয়ার জমিনে তোমরা অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করো না, তোমরা হালাল ভাবে তোমরা ক্ষমতা গ্রহণ করো। তোমরা কোরআন দিয়ে পরিবার চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, বাধা নাই। ও মুসলমান ইমানদারেরা, ক্ষমতা দেখাইয়া মানুষ মারলো, আলেম মারলো, বাংলার জনগণ জানে। এই ইতিহাসগুলি জেনে রাখার দরকার, জেনে রাখার দরকার। আলেমদেরকে আয়না করে নেওয়া হলো, অনেক আলেমদেরকে মারাও হলো। শাপলা চত্বরে কত আলেমদেরকে মারার পরে মুসলমান ইমানদারেরা, এই যে মোস্তফা সারোয়ার ফারুকী বলছে শাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে। এই কিতা কইবেন? আল্লাহু আকবার কইবেন, নাউজুবিল্লাহ কইবেন। 28 অক্টোবরে অনেক লগি বইটা দিয়ে কোরআন কর্মীদেরকে মারা হলো। ও মুসলমান ইমানদাররা, পিলখানার হত্যাকাণ্ড ঘটানো হলো, ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্রকে হত্যা করা হলো। এরা নাকি শুট করে ডুইকা যাবো গা, ডুইকা দেখো না, শাপলা চত্বরের বদলা নেওয়া হবে, 28 অক্টোবরের বদলা নেওয়া হবে, হেফাজতে ইসলামের লোকদেরকে মেরেছ বদলা নেওয়া হবে, পিলখানার হত্যাকাণ্ডের বদলা নেওয়া হবে, বৈষম্য আন্দোলনের ছাত্রদেরকে মেরেছ, এইটার হিসাবটা বাংলার জনগণ করাই গন্ডাই নিবে। এই জন্য মুসলমান ইমানদাররা, ফেরাউনের মতন নয়, আপনি দেশ চালান, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালান। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কত কোনার গেরে কাউকে সে অবকাশ দেয় না। এটি পারে না, ফাইটটা যায়, এটি মুস্ত আছে। কথা কন না কেন? এই গজলগুলা শিক্ষা রাখবেন, কাজে লাগবে। আমার ভাই যে চমৎকার চমৎকার গজলগুলি বলেন, ওটা শিক্ষা রাখবেন। কিন্তু আমার দেশে গান গায়, ফাইটটা যায়, ফাইটটা যায়, মুগুর দেবীর ফাইটটা যায়। তোরা আমার প্রিয় বাবারা, ভাইয়ারা, ক্ষমতা চিরদিন থাকে না। কেন থাকে না আপনারা বলেন? হায়াতুস সাহাবার কিতাবের মধ্যে বলা হয়, নবী আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে চিরকাল জালিম শাসক চাপাইয়া দিয়েন না। রহমতের নবী দোয়া করে গেছেন।
ও মুসলমান, নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। রহমতের নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা জালিম শাসক আমার উম্মতের উপরে চাপায়া দিয়েন না রব্বুল আলামিন। আল্লাহ বললেন, হ্যাঁ আমি দোয়া কবুল করলাম, কোন জালিম শাসক আপনার উম্মতের উপরে চিরকাল আমি আল্লাহ চাপায়া দেব না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা কি খেলাফ হতে পারে নাকি? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা ব্যতিক্রম করেন না, প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। আল্লাহ যে পতন ঘটায়া দেওয়ার কথা বলছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য। সত্য হওয়ার কারণ হইতো ওরা টার্গেট দিছে 41, আল্লাহ কয় 24। কথা কয় না, কথা কয় না। আল্লাহ কয় এরা টার্গেট দিল 41, আল্লাহ কয় কাম হইতো না 24। আমরা এখানে যারা আছি আমরাও ভাবছিলাম 41 সারা বোধহয় নামতো না। কথা কন না কেন? সত্য কথা যেটা, আমরাও ভাবছি মনে হয় 41 সারা নামতো না। আল্লাহ তাআলার পরিকল্পনা বড় অবাক করার বিষয়, আশ্চর্যের বিষয়, বিস্ময় করার বিষয়। আল্লাহ তাআলার পরিকল্পনার খবর কেউ জানে না। মানুষে ভাবছি, আমরাও ভাবছি আরে আমার এলাকা থেকে আমারে ভয় দেখাইতো, এলাকায় আইতে পারবি না। আমার বাপ মাও জানে না, 14 বছর ধরে নিজের এলাকায় ভালো করে 2 রাত শান্তিতে বাপ মার লগে থাকতে পারি নাই। কিন্তু আমার বাপ মাও জানে না, হয়তো মিডিয়ার মাধ্যমে জানবে। আমার বাপ মাও জানে না, এলাকায় ঢুকবো যাবো, ওরা দেখতো প্রোগ্রাম করে হুমকি দিয়া দিত, আপনি এলাকার বাইরে দেন কত হুমকি দুমকি মুসলমান ইমানদারেরা। এরপরে আমার এলাকার কিছু নেতা ভাতি নেতা আছে, এরা কইতো আপনি জানেননি, আপনি জানেননি কি তৈব ভবিষ্যতে। আমি কি তৈব মাড়ি বুঝুন তো আওয়ামী লীগ করতে হইব। কথা বুঝেন নাই? মানে মাড়ি বুঝুন তো আওয়ামী লীগ করতে হইব। আওয়ামী লীগ সারা কিচ্ছু থাকতো না। তো আমি কি তোমরা আওয়ামী লীগের তারা মান্য তা মারা গেলে তো কবরে হুতাও খা, কবরে তো বিএনপি আছে, জামাতের লোক আছে, এরপর জাতীয় পার্টির লোক আছে, ওখানে তো ওরা কজ্জা করবো। দুনিয়ার জমিনে দেখবেন, আপনি মসজিদের ইন্টারভিউ দিতে যান, আপনি জামাত না বিএনপি না আওয়ামী লীগ না কোনটা দিগাইব, দল জিগায়, কিন্তু জানাজার মাঠে এক হতে যায়। কবরে দাফন করার পরে সমস্ত দলের তারা একই খবরে হতে, কিন্তু দুনিয়াতে দল বিদল কোদাকুদি। কথা কয় না, কথা কয় না। আমার কয় তখন যখন সরকারের পতন হইলে আমি আবার হেতারে মেসেজও কইছি, কি তারে তুই না কইছিলি মাটি হইজন তা আওয়ামী লীগ করবো, অহন কই তোরা যারা মা কইতি তোরা ভালাই দিয়া গেছে গা, এটা আসলে আসল মা না, এটা নকল মা। এ কথা কয় না রে। আসল মা যাদের আছে, রোগ বিমার সন্তানের হলে মা দোয়া করে, আল্লাহ আমাকে রোগ দাও, আমার সন্তানদেরকে দিও না। আর নকল মা যখন দেখছে পেদানি খাইব, পলায়া গেল মামুর বাড়ি দিল্লিতে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাটাই শেষ পর্যন্ত সত্যে পরিণত হয়ে গেল। এই কথার দ্বারা বোঝা যায় উনি একজন আল্লাহর আউলিয়া ছিলেন। ওয়াজে বেনজির কিতাবের মধ্যে এসেছে, ফিআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোন কাজ কোন কথা অযুক্তি নয়, খুঁজে দেখো সবগুলা যুক্তির। কথা ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, যা ভয় দেখাইতো আর কয় 41, আল্লাহ কয় চিন্তা করিস না আমার বান্দা বান্দিরা 24। আল্লাহ তারা 24 সালে আগস্ট মাসের 5 তারিখ পতন ঘটাইয়া দিলেন। এর থেকে সারা বিশ্বের মুসলমানদের দল বিদল যারা নেতা আছে শিক্ষা গ্রহণের দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? তো রহমতুল নবীজি জুয়া করলেন, আল্লাহ তা আমার উম্মতের উপরে জালিম সরকারে চাপাইয়া দিয়েন না। আমরা সকলে ভয়ের মধ্যে আছিলাম। আল্লাহ কই চিন্তা করিস না, 24 সালাইতে আছে। তো আল্লাহ যে বললেন, হাবিব আমার, আপনার উম্মতের উপরে কোনো জালিম শাসক চিরকাল চাপাইয়া দেব না। ওই যে আফগানিস্তান আমেরিকা চালাইতো, এখন আফগানিস্তান কোরআন দিয়ে দেশ চালায়। মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা, মহিলাদের জন্য মহিলা চিকিৎসক, সুবহানাল্লাহ নাই? এবং মহিলাদের কাপড় মহিলা টেলারে বানাইব, বেড়াইতে না, বেড়াইতে না। ও মুসলমান ইমানদারা, ঢাকার জমিন একজন সহজ সরল মানুষ আছিল, খেয়াল করেন। উনি কি করতো, রিক্সা দিয়ে ওনার বড় ডাক্তারের কাছে পাঠাইতো।
উনি একটা বোতলের পানি লইয়া সিটটা আগে মস্ত কোন বেটা বইছে কে জানে, এখানো তো আমার বউটা বইব, এখানো ধুইয়া ছাড়া আর বউন যাইতো না, এবারটা ধুইয়া দিত না এখন বউ। চিন্তা করেন, এমন আগলে দিনে মানুষ আসে না সহজ সরল? আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদারেরা, আফগানিস্তানের মানুষদেরকে নিয়ে কত মানুষ কত কথা বলেছে, মুসলমান ছাড়া ইহুদিরা কত কটাক্ষ করেছে। আজকে আফগানিস্তান গোটা বিশ্বের মধ্যে 14 ধাপ এগিয়ে আছে। আল্লাহু আকবার কর না? কোরআন দিয়ে দেশ চালালে লস নাই, কোরআন দিয়ে দেশ চালালে রস নাই। কোরআন দিয়ে দেশ চালাবেন মুসলমান ইমানদারেরা, মনে রাখবেন দুর্নীতি কমে যাবে, টেন্ডারবাজি কমে যাবে, ইফটিজিং কমে যাবে, মদ গাঁজা ইয়াবার ব্যবসা কমে যাবে, সুদের পরিহারও কমে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আমার ভাইরা, রহমতুল নবী আরেকটা দোয়া করেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে আপনি কাউরে গরিব বানায়েন না। সুবহানাল্লাহ বলবেন না? একটু আগে আমার ভাই কারি মান্নান ভাই যে কালেকশন করছেনি, এই কারি মান্নান ভাই কালেকশন করছে না? এই কালেকশনে আপনারাও টাকা দিয়েছেন, অনেকে দেন নাই, টাকা দিয়েছেন। আল্লাহ কয়, হাবিবুল্লাহ আপনার উম্মতের মধ্যে কি আমি আল্লাহ চিরকাল গরিব বানায় রাখবো না? তারা যখন দান সদকা করবে, এই দান সদকার দ্বারা আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ ধনী বানায়া দেব। আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কেমনে ধনী বানাবেন? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়। মুসা কালিমুল্লাহর নাম শুনছেন নি? নরম না গরম? কথা কয় না, নরম না গরম? এখন গরম কথা কইলে কই বেয়াদব, ঠিক না? তো মুসাও তো গরম আছিল, মুসারা বেয়াদব কও না কা? হক কথা যারা বলে এরা বেয়াদব নয়, হক কথা যারা বলে জোরে বলুন তো তারা কার দল? মাঠে ময়দানে অনেকে হক কথা বলে কিন্তু নিজেরা মানতে পারে না, বিপক্ষে গেলে। কথা কয় না? নিজেরাই মানতে পারে না, বিপক্ষে গেলে দিনের বেলায় বক্তাদের বিরুদ্ধে পুশ করে, রাতের বেলায় বক্তার কাছে ফোন দিয়া কয়, ভাই একটা প্রোগ্রাম দেন, আপনারে রাখলে আমারও রাখবো। এটা কি মুনাফিকি নয়? এ কথা কয় না, মুনাফিকি নয়? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ গরম গরম বলে হক কথা বলতে, এই জন্য বেয়াদব নয়, তিনিও একজন আদবওয়ালা। কথা কোন ঠিক কিনা? আরে হক কথা বলাই লাগবে, আমার বাবার বিরুদ্ধে যাক, আমার বিরুদ্ধে যাক, সন্তানের বিরুদ্ধে যাক, হক কথা বলাই লাগবে। হক কথা বলার জন্য সরাসরি কোরআনে বলেছেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আপনারা যে এখানে আসছেন, এখলাস আছে না নাই জানেন কে? অনেকে কয় এর এখলাস নাই, হের নাই, হের নাই। তো তোর আছে নি এখলাস? তোরে কি এখলাসের ডিলারশিপ বানাইছে? কিছু আছে না আমার? আবার কয় ওয়াজ মাহফিল করে লাভ কি, হেদায়েত হয় না? তো তোর কপালে হেদায়েত নাই, এই জন্য মাহফিল নিয়ে মন্তব্য করে। কথা কোন ঠিক কিনা? যার চরিত্র যেমন ধারণা তেমন। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান ইমানদারেরা, যার ভিতরে যা ফালদা উঠে তা। কথা কয় না? আমরা বাংলাদেশের জমিনে দেখলাম বজ্রকণ্ঠে ওয়াজ করে, কন্টাক্ট করা যাবে না। এরা ভাইরাল হওয়ার পরে 1 লাখের নিচে এরা নিজেরাই প্রোগ্রাম করে না। তো এটার নাম মুনাফিকি না? কথা কয় না কেন? মুখে বলে এক, অন্তরে আরেক, তার নাম হলো মুনাফিক। ঠিক না? তো মুসা কালিমুল্লাহ নরম না গরম? তো মুসা কালিমুল্লাহ যে গরম, গরমের সময় গরম, নরমের সময় নরম। কিন্তু মুসলমান ইমানদারেরা, আমাদের দেশে আমাদের সমাজের ভিতরে যদি কেউ ভদ্রভাবে চলে তারে নরম মনে করে, তার দুর্বলতার সুযোগ নাই। ঠিক না কন? কিন্তু মুসা কালিমুল্লাহ নরমের বেলায় নরম, গরমের বেলায় গরম। রাস্তা দিয়ে যায়, এক লোক সামনে দেখার যে হুজুর কই যান? হুজুর কয় আমি তুর পর্বতে যাই। ও তুর পর্বতে যান, কিটা করতেন যান? আমি আমার মাওলার সাথে কথা বলতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার মাওলার সাথে কথা বলতে যাই। ও আচ্ছা, ঠিক আছে হুজুর, যেহেতু আপনি মাওলার কাছে যাইতে আছেন, তা আল্লাহরে জিগায়েন কোন আমল করলে গরিব হয়। আল্লাহর একটু জিগায়েন কোন আমল করলে গরিব হয়। ঠিক আছে, জিজ্ঞাসা করব। সামনের দিকে যাওয়ার পরে আর একটা লোক খারাইছে, আর এক খারায় কয় হুজুর কই যান? কয় আল্লাহর সাথে কথা বলবো। তুর চিনাই? তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহরে জিগায়েন কোন আমল করলে ধনী হয়। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ গেলেন। সামনের দিকে যাওয়ার পরে আরেকজন মহিলা খারাইছে। মহিলাদের ভিতরে বুদ্ধি আসেনি? সুবুদ্ধি না কুবুদ্ধি? এরা কুটনামি লাগায় বেশি। কথা কয় না? একটার একটা কয়, বুবু তোর কাছে বিশ্বাস করে কইছে, তুই কইলাম কেউর কাছে কইস না। কইস না কইস না কইতে সারা সর বাদামের লোকেরা জানে। এ কথা কন ঠিক না?
মহিলারা ঝগড়া করে চুলো ধরাধরি করতে 2 মিনিটও লাগে না, পুরুষেরা ঝগড়া করে কুদাকুদি করতে করতে 1 ঘন্টা জায়গা। ও কথা কবে রে? ওই মহিলা জিগায়, হুজুর কোথায় যান? বলে বুড়িমা আমি তুর পর্বতে যাই, আমার মাওলার সাথে কথা বলবো। যান, ভালো কথা, আল্লাহরে জিগায়েন, আল্লাহরে জিগায়েন কোন কাজ করলে নিয়ামত আল্লাহ বাড়ায়া দেয়। মুসা কই ঠিক আছে জিগামু। মুসা কালিমুল্লাহ গেলেন তুর পর্বতে, আল্লাহর সাথে বিস্তারিত কথাবার্তা বলে এই 3 জন ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করলেন। প্রশ্ন করিয়া মুসা কালিমুল্লাহ আসতেছে, আসার পথে কার লগে সাক্ষাৎ হইব? আগে মহিলার সাথে। মাশাআল্লাহ, মনোযোগী শ্রোতা, আল্লাহ আপনাকে হায়াত দাও, কোন আমিন। ওই মনোযোগী শ্রোতা হইলে ওয়াজ কইরা ও মজা, কথা কোন ঠিক না? মহিলা জিগায়, হজর জিগাইছিলেন কাহা? জিগাইছি, কয় যাহা আছে তাহা নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেবে। বুড়ি মানুষ বুঝানোই তো, বয়স যখন বাড়ি পড়ে যায় মাঝে মধ্যে মেজাজ খিটখিট হয়ে যায়, কথা কয় না। বুড়ি মানুষ আল্লাহ জিজ্ঞাসা কাহা? জিজ্ঞাসি মুসা কালিমুল্লাহ। সুন্দর করে বলেন, বুড়িমা যাহা আছে তাহা নিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। যাহা আছে তাহা নিয়ে যদি আপনি আমার ওলার শুকর গুজার করেন, আমার আল্লাহ বলছেন নিয়ামত আমার আল্লাহ বাড়া দেব। বুড়ি ঠেলা দিয়া কয়, আল্লাহ আমারে কিতা দিছে? তুমি যে হুনাইলা আমারে। বুড়া মানুষ অনেকে কয় না, যে বাবুরে তুমি যে আমারে হুনাইলা, আল্লাহ যাহা আছে তাহা নিয়ে আমারে আল্লাহ কিতা দিছে। আসা না এমন মানুষ? বুড়া মানুষের কথা আমার কাছে বড় ভালো লাগে। আমার নানা ছিল এইরকম। নানি আমার জিগায়, একসাথে জুমার নামাজে গেছি, ছাত্র মানুষ, আড়াইবারে ইসলামিয়া কামিল মাদ্রাসার নাম শুনছেন আপনি, গোলাম সারোয়ার সাইদি, যিনি করোনার আক্রান্ত হয়ে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার উস্তাদ ছিলেন, আমাকে অনেক মহব্বত করতেন। তো আমার নানি কইতেছে, বুঝা জুতা কার আনছ? ও আরেক জুতা লইছে আমার নানা মসজিদ থেকে, সোহে কম দেখে তো ফাউল লাগছে, লইছে। আমার নানা কইতে আইছে, যেটি ভালো লাগছে এটি লই আইছে, এটি আমার। তা আমার না হইলে আমার ভালো লাগবো কা? এমন স্বজন মানে আছেন, আছে না? আমার বড় ভাল লাগে বুড়া মানুষ। এই বুড়া মানুষ যারা আছে এখানে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল বলছেন এই বৃদ্ধ লোকগুলি মাওলার দরবারে হাত তুললে মাওলা ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, বুড়ি কয় আল্লাহ আমারে কি দিছে? এমনি মুসা কালিমুল্লাহ বললেন, আমি তাকায়া দেখলাম পাশে একটা করে ঘর, প্রবল বাতাস এসে ঘরটারে লয়ে গেছে গা। এই ঘরটা হইলো বুড়া বেডির। মুসা কালিমুল্লাহ কই দেখো, আল্লাহ যেটা দিছে এটা লয়ে গেছে গা। আল্লাহ যেটা দিছে এটা লয়ে, তুমি কইছ আল্লাহ কিতা দিছে? আল্লাহ তাআলা তোমাকে নদীর পারে ঘর বানায়া থাকার মতন তৌফিক দিয়েছে। এই জন্য বুড়ি তুমি অকৃতজ্ঞ হয়ে গেলা। তুমি বল আল্লাহ কিতা দিছে? যেটা দিছে সেইটাই লয়ে গেছে গা। আল্লাহ অকৃতজ্ঞ বান্দা বান্দিকে কখনো পছন্দ করে। মুসা কালিমুল্লাহ চলে আসলেন। মুসা কালিমুল্লাহ চলে আসার পরে আবার দ্বিতীয় ব্যক্তির লগে সাক্ষাৎ। হুজুর আল্লাহরে জিজ্ঞাসেন কোন আমল করলে ধনী হয়? এইবার লোকটা তার বললেন, মুসা কালিমুল্লাহ বললেন, শুনে নাও, যারা দান সদকা করে, গরিব হইলেও দান করে, ধনী হইলেও দান করে, আল্লাহ তাআলা তাদেরকে আজ হোক কাল হোক ধনী বানাইয়া দেওয়ার দায়িত্ব কার। অনেক মানুষ আছে বাপ মা কষ্ট করে জীবন যাপন করছে, আল্লাহ তার সন্তানকে প্রবাসী বানাইয়া বড় লোক বানাই দিচ্ছে, চাকরি দিয়ে বড় লোক বানাই দিচ্ছে।